হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইটা একটা মজার খাবার। এটা কি হইতে পারে আপনারা ধারণা করেন তো, দেখি বলতে পারেন কি না। এটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মসুরের ডাল নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ মসুরির ডাল নিয়ে নিলাম। এরপর এটাকে 20-30 মিনিট ভিজিয়ে রাখবো, যে ডালটা নরম হয়ে যায়। ডালটাকে 30 মিনিট ভিজিয়ে রাখার পরে এরকম একদম নরম হয়ে গেছে। এটাকে বাটলেও একদম সহজ হবে বাটতে, আবার ব্লেন্ড করলেও সহজেই ব্লেন্ড করা যাবে। এটাকে একদম পরিষ্কার করে ধুয়ে তারপর আমি একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। এখানে আমি ডাল নিচ্ছি। ডালের সাথে দিয়ে দেবো 2টা পেঁয়াজ, 5টা কাঁচামরিচ, 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর বড় একটা রসুনের যতটুকু কোয়া হয় সবটুকু দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা যদি ডাল ব্লেন্ড করার সময় এটা না দেন, যদি বাটা আদা রসুন থাকে তাহলে এটা দিলেও হবে। আর এভাবে করলে সহজ হয়, আদা রসুন মরিচ পেঁয়াজ সব একসাথে ব্লেন্ড হয়ে যায়। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল। এই ফুলটা খেতে অনেক মজা হয়। ছোটোবেলায় মা এরকম ফুল দিয়ে ডালের বড়া বানাই দিত, আসলে এত মজা। তো এখন আমরা চাইলেই খাইতে পারি, কিন্তু এগুলো আসলে ঝামেলা মনে হয়, সব সময় হাতের কাছে পাওয়া যায় না। ফুলগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে ধুয়ে। অনেকেই ভাবতে পারে যে এই ছোটোখাটো জিনিসগুলা শেয়ার করার কি আছে, এগুলা ভিডিও বানানোর কি আছে। তবে এগুলা যদি আমরা ধরে না রাখি তাহলে আমাদের পরবর্তী যে প্রজন্ম, ওরা জানবেই না যে এই জিনিসটা এইভাবে খাওয়া যায় আর এটা আসলে কত মজার হয়। কালের বিবর্তনে আস্তে আস্তে আমাদের সব খাবার এরকম ঐতিহ্যবাহী যে খাবারগুলা হারিয়ে যাচ্ছে। তো আমরা যদি এগুলা ধরে না রাখি, যেটা আমরা অল্প অল্প দেখছি, একবার দুইবার দেখছি, তো এইগুলা যদি আমরা ধরে না রাখি তাহলে আমাদের বাচ্চারা এগুলো সম্বন্ধে জানবেই না। এবার আমি ব্লেন্ড করা ডালটাকে ঢেলে নিচ্ছি এখানে। একদম ফাইন পেস্ট করতে হবে, তাহলে কি হবে, ফুলের সাথে ভালো লাগবে। আর যদি একটু দানা দানা থাকে তাইলে আবার ফুলের সাথে লাগতে চাবে না। তো আমি যেরকম করছি আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না, এরকম করতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো, যে যেমন খায়, কেউ কম খেতে পছন্দ করে, কেউ বেশি খেতে পছন্দ করে, সবাই সবার স্বাদ মতো। এবার ডালের যে মিক্সচার, এটার সাথে ভালো করে মিলিয়ে নিলাম। এটার মধ্যে প্রথমেই আমি কিছু মশলা দিয়ে নিছি। এটার মধ্যে অত বেশি মশলা দেওয়ার দরকার নাই, শুধু লবণ আর জিরার গুঁড়াটা আমি এক্সট্রা এখন অ্যাড করব। লবণ দিয়ে প্রথমে ডালটাকে মিলিয়ে নিলাম। এবার দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার ফ্লেভারটা পেঁয়াজু পাকোড়া বড়া যেটাই বলেন এটার মধ্যে ভালো লাগে। ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটার মধ্যে ফুলগুলাকে জড়িয়ে জড়িয়ে ভেজে নিব। এইটা আসলে একটু টেকনিক করে করতে হবে, তবে খুবই সহজ একটা কাজ। ডালের বড়াটা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিছি। এখন দিয়ে দিচ্ছি তেল। এটা অল্প তেলে ভাজলেও হয়, ডুবা তেলে ভাজলেও হয়। এভাবে ফুলটাকে ডালের সাথে মিলিয়ে নিতে হবে। ফুল মাঝখানে থাকবে আর উপরে নিচে ডাল থাকবে। এটা একদম অল্প তাপে ভাজতে হবে, তাহলে একদম মুসমুসে মানে ক্রিস্পি হবে। এভাবে আমি দিয়ে দিচ্ছি, একে একে 3টাই দিয়ে দিছি। আর এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। এটা একদম অল্প আঁচে ভাজতে হবে, তাহলেই মুসমুসে হবে। এটার মধ্যে কিন্তু আমি চালের গুঁড়া দেই নেই অথবা অন্য কিছু অ্যাড করি নেই, জাস্ট শুধু মুসুরের ডাল। এই মুসুরের ডালের যে বড়াটা, ফুলের বড়া মিষ্টি কুমড়ার, তো এটাকে অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে। একদম অনেক বেশি তাপ দিয়ে ভাজলে এটা মুসমুসে হবে না। অল্প আঁচে বারবার উল্টিয়ে উল্টিয়ে ভাজতে হবে, তাহলে পুড়ে যাবে না আর একদম মানে ক্রিস্পি হবে।
এটাকে আমি প্রায় 15-20 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে ভাজছি। তো এটা এরকম করেই ভাজতে হবে, তাহলে একদম সুন্দর মুসমুসে হবে। এটাকে 20 মিনিটের মতো ভাজার পরে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে তুলে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে আমার ডালের বড়া। আর এটা যারা খাইছে তারা জানে যে এটা কি পরিমাণ মজা হয়। এই তো দেখতে কেমন লাগছে আপনাদের কাছে। আর যারা যারা এটা খেয়েছেন অবশ্যই বলে যাবেন যে আপনাদের কাছে কেমন লাগে, কেমন লাগছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গরম ভাত, কালো জিরা মরিচের ভর্তা আর মিষ্টি কুমড়া ফুলের বড়া।